চলে যাচ্ছি লোকসভায় হামলার খবরে। আর লোকসভার ভেতরে যারা হামলা চালিয়েছে এই মুহূর্তের সব থেকে বড় খবর, তারা এক বিজেপি সাংসদ, মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার সুপারিশেই পাস পেয়ে গিয়েছিলেন এবং ক দফা নিরাপত্তা, সেই নিরাপত্তা ডিঙিয়ে স্মোক ক্যান নিয়ে ঢুকে পড়লেন তারা এবং ঝাঁপ দিলেন আতঙ্কিত হয়ে পড়লেন সাংসদরা। লোকসভা চলাকালীন একেবারে ঝাঁপ করিডোর থেকে, অর্থাৎ যেখানে দর্শকরা বসেন। কথা বলবো আরেকবার রাজীব চক্রবর্তীর সঙ্গে, আমাদের প্রতিনিধি। রাজীব, ক দফা নিরাপত্তা? তুমি যেটা বলছিলে যে প্রথমেই শুধু নয়, একের পর এক নিরাপত্তা বেষ্টনী, সেগুলো ভেদ করে করে যেতে হয়, ক দফা? দেখো, যদি কোনো সাধারণ মানুষ আসেন দর্শক আসনে যাওয়ার জন্য, তাকে প্রথমে যেতে হয় রিসেপশন অফিসে, এবং সেই রিসেপশন অফিসে ঢোকার আগে তাকে ব্যাগ স্ক্যান করাতে হয়, তাকে নিজে দাঁড়াতে হয় মেটাল ডিটেক্টরের সামনে, অর্থাৎ সেটা প্রথম দফা। তারপর তিনি পাস বানান, সাংসদের লেটার হেডের চিঠি দেখিয়ে তার পাস বানানো হয়। তারপর গিয়ে আরেক দফা পরীক্ষা হয়। তারপর তিনি যখন ঢুকছেন আরেকটি গেটে আরেকবার পরীক্ষা হয়। এই 3 দফা পরীক্ষার পর তিনি সংসদ ভবন চত্বরে ঢুকলেন। সংসদ ভবন চত্বর ঢোকা মানে কিন্তু সংসদে আক্রমণ নয়, বা সংসদ ভবনে যারা সাংসদ আছেন তাদের সঙ্গে বড়জোর দেখা হতে পারে। গ্যালারি পর্যন্ত পৌঁছতে গিয়ে আরও অন্তত 5 দফা নিরাপত্তা বলয় বেষ্টনী টপকে যেতে হয়। অর্থাৎ যদি হিসেব ধরা যায় তাহলে 8 দফা যে বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী কিন্তু রয়েছে। ধরে নিলাম কোনো একটি দফায় কোনো একজনের গাফিলতি ছিল, ভালো করে পরীক্ষা করেন, কিন্তু বাকি 7 দফা? এই প্রশ্ন অত্যন্ত বড়। তার কারণ যে স্মোক স্প্রে নিয়ে গিয়েছেন, যে স্প্রে নিয়ে ভেতরে ঢুকেছেন এই 2 ব্যক্তি যারা ঢুকেছিলেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই স্প্রে তারা কিভাবে নিয়ে ঢুকলেন? তাদেরকে কি কোনো সাংসদ দিয়েছেন, কোনো নিরাপত্তা রক্ষী এগুলো দিয়েছেন? এই প্রশ্নগুলোও আসবে। তারা কি নিজেরা নিয়ে ঢুকেছেন? সেটা কি আদৌ সম্ভব? 8 দফা বেষ্টনী কি ফেল করে গিয়েছে? এই প্রশ্নগুলো আসছে তার কারণ একের পর এক যে দফা যা বেষ্টনী, তাতে মেটাল ডিটেক্টর রয়েছে যেমন, এবং তাতে আপাদমস্তক পরীক্ষা করা হয়। এক্ষেত্রে সেই বেষ্টনীগুলো তার মানে ব্যর্থ হয়েছে। আর যদি না হয় তাহলে কোনো সাংসদ তাদেরকে এই স্মোক স্প্রে দিয়েছেন? যদি সাংসদ না দেন, নিরাপত্তা রক্ষীরাই কি দিয়েছেন? কোনো কর্মচারী দিয়েছেন? বিরাট প্রশ্ন, অনেক প্রশ্ন। 8 দফা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই দুজন ঢুকে পড়লেন স্মোক ক্যান নিয়ে, এবং তারপর দর্শক আসন থেকে ঝাঁপ, গ্যালারি থেকে সংসদে, লোকসভায় তখন ভর্তি লোকসভা, আলোচনা চলছে। আর সেই সময় দেখুন কিভাবে এক মহিলা, এক যুবক একেবারে ঝাঁপিয়ে পড়ল, আর তাদের ঝাঁপানোতে খুব স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ল। 2001-এর আজকের দিনের সেই ভয়াবহ স্মৃতি আবার উস্কে দিল। হেল্প হেল্প, সিকিউরিটি সিকিউরিটি, পুলিশ পুলিশ বলে চিৎকার করলেন সাংসদরা। অবশেষে সাংসদরাই ধরলেন। আর স্পিকার ওম বিড়লা তখন যদিও তার চেয়ারে ছিলেন না, তিনি এটা নিয়ে কি বললেন দেখুন। माननीय सदस्यगण, जो घटना शून्यकाल के समय घटित हुई थी, उस घटना की लोकसभा अपने स्तर पर संपूर्ण जांच कर रही है, और इस संबंध में दिल्ली पुलिस को भी आवश्यक निर्देश दे दिए गए हैं। हम सबकी चिंता थी कि वह धुआं क्या था। वह अभी तक प्रारंभिक जांच में जो जांच की उसमें वह साधारण धुआं और सनसनी फैलने वाला धुआं था, इसलिए उस धुएं की कोई ऐसी चिंता का विषय नहीं। उसकी प्रारंभिक ठीक से जांच कर ली गई है। वह दोनों लोग पकड़ लिए गए हैं, उनकी सारी सामग्री को जब्त कर लिया गया है, और जो 2 लोग बाहर थे उनको भी गिरफ्तार कर लिया गया है। दुजन के हम गिरफ्तार सब की जिम्मेदारी है। हमारे मेंबर ऑफ पार्लियामेंट के कहने से दर्शक दीर्घा में जाते हैं, तो उस विषय में भी बात करनी पड़ेगी कि हमें पास बनाते समय क्या क्या सावधानी बरतनी चाहिए, कैसे बरतनी चाहिए। ये सब हम सबकी चिंता का विषय है। বিজেপি পাশের, বিজেপি সাংসদের পাশেই সংসদে আগন্তুক। আর সেই সময় যিনি বক্তব্য রাখছিলেন, সব থেকে বলা যায় সেই সময় যিনি সাক্ষী একেবারে, খগেন মুর্মু বিজেপি সাংসদ, আরো একবার তার কথা শোনাবো। আমি ওই সময় আমার 0 আওয়ারে
আমাদের মালদায় যে বিমানবন্দর খোলার ব্যাপারেতে আমার বক্তব্য ছিল। আমি ঠিক বক্তব্য রাখার মুহূর্তেই আমার ডান দিক থেকে যে উপরে যে গ্যালারি, সেই গ্যালারি থেকে একটা আওয়াজ উঠলো গ্যালারিতে। আমি ভাবছি গ্যালারিতে কিছু হচ্ছে। তারপরেও দেখি যে ওখানে যে সামনের থেকে সমস্ত সাংসদরা দৌড়ে আসছেন এবং ওকে ধরার জন্য। তারপরে দেখি যে কিছুক্ষণ পরে দেখি আরেকজন লাফিয়ে, আমি যখন ঘুরে তাকাচ্ছি তখন দেখি আরেকজন লাফিয়ে পড়ছে এবং ওর হাতে একটা হচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা জিনিস কি হচ্ছে আমি জানি না, সেটা প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে। গোটা আমাদের সংসদ ভবনটাই হচ্ছে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, এরকম অবস্থা। আমাদের সাংসদরা সবাই মিলে ওদের দুজনকে ধরে, তারপরে সিকিউরিটিদের হাতে ওদের তুলে দেওয়া হয়। আমার তো খুবই ভয় লাগছে, যেহেতু আমি বক্তব্য রাখছিলাম সেই সময়। কি করে ওই সমস্ত জিনিস নিয়ে ভেতরে ঢুকতে পারলো, এটাও আমার কাছে খুবই আশ্চর্যের লাগছে। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ, তিনিও সেই সময় উপস্থিত ছিলেন। তার অভিজ্ঞতা কি, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, দেখুন। আমরা তো বসেছিলাম, ওখানে 0 আওয়ার হচ্ছিল। আসন থেকে হঠাৎ করে ভীষণ জোরে আওয়াজ হলো, তা আমরা দেখলাম একজন লাফ দিয়ে আমাদের ওই ডেস্কের ওপর পড়লো লোকসভার ভিতরে। এবারে সেইটা দেখেই আমি বুঝতে পারিনি, আমরা ভেবেছি যে বোধহয় কেউ পড়ে গেছে, কিন্তু ওরা স্লোগান দিতে শুরু করলো এবং একের পর এক ওপর থেকে ওরকম লাফিয়ে লাফিয়ে নামলো। আমরা চিৎকার করলাম, পুলিশ সিকিউরিটি কেউ আসেনি। অল্প বয়সী 4-5 জন পুরুষ সাংসদ তারা ছুটে গিয়ে ওদেরকে আটকাবার চেষ্টা করলো, আটকালো, কিন্তু তার মধ্যেই ওরা জুতোর ভিতর থেকে একটা লম্বা কিছু বার করলো। এখন সেটা দেখে আমরা ভাবলাম বোধহয় কোনো অস্ত্র হবে, হয়তো গুলি বা বোমা চালাবে, এরকম কিছু। তো সেই অবস্থাতে দেখলাম যে সেখান থেকে পুরো একটা হলুদ রঙের গ্যাস ওরা পুরো জায়গাটাতে ছড়িয়ে দিল আমাদের লোকসভার ভিতরে। এখন আমরা এটাও মনে করতে পারি যে সেটা কোনো টক্সিক গ্যাস, কোনো বিষাক্ত কিছু। তো তার মধ্যে হাউস একজন হয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে এসছি, কেননা সবাই ভাবছে কোনো টেরার অ্যাটাক। এটা মিনিট 10 কোনো পুলিশ বা কোনো সিকিউরিটি স্টাফকে দেখা যায়নি। এটা অত্যন্ত গুরুতর বিষয় যে এত বড় একটা বাড়ি তৈরি হয়েছে কিন্তু তার কোনো নিরাপত্তা নেই। যেরকম দেশের মানুষের নিরাপত্তা নেই, সাংসদদের নিরাপত্তা নেই। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, কেন ঝাঁপ দিলেন তারা? মণিপুরের প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তারা। সংসদে হামলার আজকেই হয়েছিল 2001 সালে। তার মানে পরিকল্পনা করে এই দুজন গিয়েছিলেন এবং ভয়াবহ পরিকল্পনা করেছেন তারা, অবশ্যই পূর্ব পরিকল্পিত। কারণ মণিপুর আজকে ঘটেনি, মণিপুর অনেক দিন ধরে চলছে। সেই মণিপুরের ঘটনার প্রতিবাদে আজকে গিয়েছিলেন, তার মানে এই ধরনের ঘটনা ঘটাবেন এরা, এই পরিকল্পনা ছিল। রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, এ তো আরো বড় সড় গলদ। মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপি সাংসদের সুপারিশে গেলেন এই দুজন, আরো বড় গলদ। ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন উঠবে। একদমই এক্ষেত্রেই এই চলে আসছে আমি আসছি রাজীব। এই মুহূর্তে রাজ্যসভায় এই যে লোকসভায় নিরাপত্তাহীনতা, লোকসভায় নিরাপত্তার গলদ, তা নিয়ে মল্লিকার্জুন খার্গে কি বলছেন দেখুন। The leader of the opposition is that I have shared the input with the House. I called the Director Security. He said they have been apprehended. They are looking into the matter. I have directed. That's why, sir, sufficient information not came. That's why the Lok Sabha adjourned. Sir. Therefore, we request you kindly adjourn. Let Home Minister come and Let us see give what the he has to say. details. Let us see sir, what leader of the House has to say. 1 second, sir. Yeah. बात है जो इंसिडेंट हुआ, लेकिन ऐसे में जो विपक्ष का रवैया है वो मुझे लगता है देश को एक संदेश देने का होना चाहिए कि देश में हम सब Nothing else will go on record except और प्रभुता के लिए एक साथ खड़े हैं। जो लोकसभा में भी एडजर्न हुआ वो उन्हीं के कारण उन्होंने इस विषय को गंभीरता से लेने के बदले हाउस चलने नहीं दिया। मैं समझता हूँ राज्यसभा हाउस ऑफ एल्डर्स है, हमने एक मैसेज देना चाहिए कि ये देश की क्षमता, ये देश की ताकत इन सब चीज़ों से उठकर है और हाउस जरूर चलना चाहिए। हम सब सदस्य हाउस चलने के पक्ष में हैं।
और मुझे लगता है कि कांग्रेस इसका पॉलिटिसाइजेशन जो कर रही है ये देश के लिए अच्छा संदेश नहीं होगा। मेरा अनुरोध है माननीय लीडर ऑफ ऑपोजिशन से, इंक्वायरी चल रही है, इंक्वायरी के लिए वेट करना चाहिए हमने और सदन की कार्रवाई को सुचारू रूप से चालू रखना। लीडर ऑफ द अपोजिशन, बाकी बैठिए। You see, 1 second. It is an issue where we should deliberate in all seriousness and in a composed atmosphere. Leader of the House has said something. It is not necessary for everyone to subscribe to it. There can be other point of view. Honorable Leader. सर देखो मैं इस सर Sir, if leader of the opposition is on legs and you still wish to speak, सर इस सदन के एक second. I would appeal to the honorable members, let us show minimum regard to rules. If leader of the opposition is on his legs, let him alone respond. सर I fully believe in his wisdom. No one can question his credentials. So let us hear him in rapt attention. And then I will seek response of the treasury benches also. Please, sir. सर इस सदन के नेता ने कहा कि ये बहुत गंभीर मामला है और अपोजिशन के लोग देश के लिए यहाँ जिन लोगों का पहले जो शहीद हुए थे उनको तो श्रद्धांजलि सब मिलके ही किए और देश के यूनिटी के लिए और देश के हिफाजत के लिए हम हमेशा तैयार हैं और हमारे लोग जितना सैक्रिफाइस किए तुम्हारे पास एक चूहा भी नहीं। सर 130 करोड़ लोग तैयार हैं। सुने There is no soul in the country who is not ready. ये हमको सिखाते 130 करोड़ जनता ये तैयार है इसके हमको लिए। सिखाते हैं देशभक्ति, ये हमको सिखाते We have हैं to देशभक्ति। exemplify. ये तो देश के विरोधी लोग हैं। No, sir. Nothing will go on record now, sir. Nothing will go on record. Nothing.